একটা কাককে একজনে খাবার দিয়েছে আর শত শত কাক চলে আসছে, শত শত কাক চলে আসছে। কাকেরা খুব বন্ধু বৎসল হয়, একটা কাকের জন্য অন্যান্য সকল কাকেরা জীবন পর্যন্ত দিতে পারে। ওই তো একটা কাক দেখা যাচ্ছে, আপন মনে খাবার খাচ্ছে। সে কোথা থেকে খাবার নিয়ে এসেছিল, তারপর গাছের এখানে রেখে আরাম করে সে খাবারটা খাচ্ছে। একটু পরেই মাগরিবের আজানের সময় হয়ে যাবে, তারপর তারা তাদের নেড়ে ফিরে যাবে। তাদের বাসা হয়তো বা আশেপাশেই। আর এখানে অনেক অনেক কাক। পাখিদের এখন বিশ্রাম নেবার সময়। তারাও খুনসুটি করছে। পাখিরা পাখিদের বড্ড আপন। আর এই যে সুন্দর চমৎকার দৃশ্য, সে কিন্তু খাবার খেয়েই যাচ্ছে। খাবারটা খেতে গিয়ে পড়ে গিয়েছে। এত সুন্দর দৃশ্য। পৃথিবীর অনেকগুলো সুন্দর দৃশ্যের মধ্যে এটাও একটা সুন্দর দৃশ্য, যে পাখিরা খাবার খাচ্ছে। আল্লাহ তাআলা কাউকে রিজিক ছাড়া রাখেন না। প্রত্যেকের রিজিক দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। পাখিদের রিজিক আছে, মানুষের রিজিক আছে। যার রিজিক যতদিন, সে দুনিয়াতে ততদিনই থাকবে। রিজিকের ফেরেশতা আছে, রিজিকের ফেরেশতা রিজিকের ব্যবস্থা করে। এত সুন্দর অভূতপূর্ব দৃশ্য, দেখতেই যেন ইচ্ছে হচ্ছে, বারবার দেখি, দেখতেই থাকি। কথা বলতে বলতে এখানে থাকা কাকগুলো কিন্তু চলে যাচ্ছে, আস্তে আস্তে করে চলে যাচ্ছে। হয়তো তারা আরও খাবার খাবে, বা খাবার খাওয়া শেষ, এখন তাদের বাসায় ফিরে যাবে। কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আর তারা কাজ করবে না, পরিশ্রম করবে না, আবার আগামীকাল সকালে বেরিয়ে পড়বে। পাখি দেখলেই আমার কাছে সেই কবিতাটার কথা মনে পড়ে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বাহ, কি চমৎকার!